বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে প্রভিশনাল লিস্ট বলুন বা ড্রাফট লিস্ট বলুন, অর্থাৎ খসড়া তালিকায় আপনার নাম উঠে গেছে। তাছাড়াও গ্রাম পঞ্চায়েতে গ্রামসভার বৈঠক ডেকে যে তালিকা ঘোষণা করা হয়েছিল সেই তালিকাতেও আপনার নাম আছে। এরপরেও কি আপনার নাম বাদ যেতে পারে? সুপার চেকিং হয়েছে, তারপরেই তো আপনার নাম উঠেছে এই ড্রাফট লিস্টে। হ্যাঁ, অবশ্যই আপনার নাম বাদ যেতে পারে। এমনই একটা তথ্য দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। কাদের নাম কেন বাদ যাচ্ছে সেই সম্পর্কে তো আপনি জানতে পারবেন। তবে জানিয়ে রাখি, এটা কিন্তু প্রভিশনাল লিস্ট, অর্থাৎ খসড়া তালিকা। এই লিস্ট থেকে নাম বাদ যেতে পারে গ্রামসভায় যে তালিকা ঘোষণা করা হয়েছে বা গ্রাম পঞ্চায়েতে যে তালিকায় আপনার নাম আপনি দেখতে পেয়েছেন, তার উপর কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েতের কেউ অভিযোগ জানাতে পারেন। আপনার হয়তো পাকা বাড়ি আছে কিংবা আপনি পাওয়ার যোগ্য নয়, সেক্ষেত্রে বঞ্চিত হয়েছেন একেবারে যিনি পাওয়ার যোগ্য এমন ধরনের কেউ, তার নাম সুপার চেকিং থেকে বাদ দেওয়া হয়েছে। সে জায়গায় আপনি অযোগ্য হওয়া সত্ত্বেও আপনার নাম তালিকায় উঠে গেছে, এমনটা হলে নাম বাদ যেতে পারে। এইভাবে নাম বাদ দেওয়া হচ্ছে এবং যারা পাওয়ার যোগ্য ছিল তাদেরকেই কিন্তু নাম দেওয়া হবে এবং তাদেরকে বাড়ি নির্মাণের জন্য টাকা দেওয়া হবে, এমন ব্যবস্থাই চলছে। এরই সঙ্গে যে সমস্ত অফিসাররা এই সুপার চেকিং করেছিলেন, তারা কিভাবে এই সমস্ত ব্যক্তির নাম রেখে দিলেন? তারা কি আদৌ সুপার চেকিংয়ে গিয়েছিলেন? এই নিয়ে তাদের শোকজও করা হয়েছে বা শোকজ লেটারও ধরানো হয়েছে। উপযুক্ত জবাব তাদের দিতে হবে। তো এই সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে এখনও পর্যন্ত তালিকা থেকে নাম বাদ যেতে পারে। কেন কাদের নাম বাদ যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত এরপরেই আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওর মূল পর্বে আমরা চলে যাই। তবে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। একই সঙ্গে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন, বাংলার বাড়ি প্রকল্পে অনিয়মের হদিশ পেল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। পাকা বাড়ি থাকার পর বেশ কিছু পরিবারকে প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। যে অফিসাররা সুপার চেকিং করে তাদের নাম তালিকায় রেখেছিলেন তাদের শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমীক্ষার পাশাপাশি যারা সুপার চেকিংয়ের কাজ করছেন তাদেরও শোকজ করা হবে। ঠিকমতো জবাব না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। জেলাশাসক আয়েশা রানিয়ে বলেন, যারা কাজে গাফিলতি করেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো পাকা বাড়ির মালিক এই প্রকল্পের সুবিধা পাবেন না। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্ধমান ১ নম্বর ব্লকে সবথেকে বেশি অনিয়ম ধরা পড়েছে। পুলিশে কর্মরত সদস্য রয়েছেন এমন পরিবারও প্রকল্পের সুবিধা পেয়েছে। কিভাবে তাদের নাম থেকে গেল তা নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে। কোনো প্রভাবশালীর মদদ রয়েছে কিনা সেটাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে। সোমবার থেকেই আধিকারিকদের শোকজ নোটিশ দেওয়া শুরু হয়েছে। সুপার চেকিংয়ের জন্য তারা আদৌ এলাকায় গিয়েছিলেন কিনা তা নিয়ে তদন্ত করা হচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পে সুবিধা দেওয়ার আগে একাধিকবার চেকিং করার জন্য বলা হয়। প্রথমে ব্লক স্তরে কর্মী বা আধিকারিকরা চেকিং করেন, পরে মহকুমা স্তরে আধিকারিকরা চেকিং করেন। তারপরও কিভাবে দোতলা বাড়ির মালিকদের নাম তালিকায় থেকে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, জেলায় প্রথম ধাপে প্রথমবার কিস্তির টাকা পেয়েছিল ৭৯,১০৪টি পরিবার। তার মধ্যে সময়ে কাজ শুরু না করার জন্য ২৪৪টি পরিবারের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হয়। এই বিষয়ে আগে আপনাদের আমি জানিয়েছি যে দেখুন, যারা বাড়ি তৈরি করবেন না তাদের কাছ থেকে কিন্তু টাকা ফেরতও নেওয়া হবে, এমনটা কিন্তু হয়েছে। সেটাই এখানে আপনারা দেখতে পেলেন। বাড়ি তৈরির জন্য তাদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল, তারপরও তারা কাজ শুরু না করায় টাকা ফেরত নেওয়া হয়। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় ৭৭,৮৩৬টি পরিবারকে। ৭৩,৯১৬টি বাড়ি তৈরি হয়ে গিয়েছে। পরের ধাপে নতুনদের তালিকা তৈরি করা হয়। এক আধিকারিক বলেন, নতুনভাবে যারা বাড়ির টাকা পাচ্ছেন তাদের কাছ থেকে এক শ্রেণীর প্রভাবশালী টাকা হাতানোর চেষ্টা করছে। কেউ যাতে টাকা না দেয় তার জন্য প্রতিটি এলাকায় নোটিশ বিলি করা হবে। কোনো প্রভাবশালী টাকা চাইলে তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে। পাকা বাড়ির মালিকদের নাম বাদ দিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোকে সুবিধা দেওয়া হবে। উপভোক্তাদের নামের তালিকা আগেই তৈরি হয়েছিল, সেগুলি যাচাই করে প্রকৃত উপভোক্তা চিহ্নিত করতে বলা হয়। তারপরও জেলার কয়েকটি জায়গায় বিপত্তি হয়েছে। জেলাশাসক বলেন, টাকা পাওয়ার পর উপভোক্তাদের বাড়ি তৈরি করতে হবে। এই টাকা অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না। বাড়ি তৈরি না করলে টাকা ফেরত নেওয়া হবে। যাই হোক, এই সংবাদটার মাধ্যমে এটুকু আপনারা বুঝতে পারলেন যে এখনও কিন্তু তালিকা থেকে নাম বাদ যেতে পারে। সে কারণেই কিন্তু অভিযোগের ব্যবস্থা করা হয়েছে। যদি দেখা যায় কেউ না পাওয়ার যোগ্য,
তবুও সে পেয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ পড়েছে, তখন কিন্তু তার বিরুদ্ধে তদন্ত হতে পারে বা সার্ভে হতে পারে, সমীক্ষার কাজে আবারও আধিকারিকরা আসতে পারেন। এমনটাই ঘটেছে এই জেলার ক্ষেত্রে, তাই আপনারা দেখতে পেলেন এই সংবাদের মাধ্যমে। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারলেন যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপাতত যে খসড়া তালিকা আছে সেখান থেকে যদি কেউ অনিয়ম করে বাড়ি পেয়েছেন বা আধিকারিকরা যদি কোনো কারণে কারোর নাম বাদ দিয়ে দিয়েছেন যারা পাওয়ার যোগ্য ছিলেন, সেক্ষেত্রে আপনারা যদি অভিযোগ জানান তার জন্য আবারও কিন্তু চেকিং হতে পারে এবং যারা পাওয়ার যোগ্য তাদের টাকা দেওয়া হতে পারে বা আবার কারো নাম বাদও দেওয়া হতে পারে। এই সম্পর্কে সমস্ত তথ্যটা দেখানোর জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।